সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়। তোমার চলে যাওয়া এত অবিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন। তোমাকে হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা وجعل الجنة مسواك. ساق الله سارك وجعل الجنة مسواك. উপস্থিতি আমার প্রিয় এলাকাবাসী, উপস্থিতি দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম সাহেব, আরো উপস্থিত আছেন সরকারি ইউনিয়নের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। উনি একজন ভালো মানুষ, ডাক্তার মানুষ, উনি ভালো। এই কথা যদি আমরা যদি আপনাদের সামনে যদি এমনি জানাজার উদ্দেশ্য নয়, ওনাকে ভালো বলে নাই বা খারাপ বলবে এরকম কোনো মানুষ আমার মানে আছে বলে আমার জানা নাই। আজকে ওনার জীবনের সমস্ত গুনাহাত আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে ওনার আমাদের সলাহার জন্য আল্লাহর কাছে জজায়ে খায়ের নেয়ামত বদল কামনা করে জান্নাতে ওনার জন্য উচ্চ মাকাম যাওয়ার জন্য মনিরের দরবারে পরিবেশ শেষ করে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব হযরত মাওলানা অধ্যক্ষ জহিরুল ইসলাম সাহেব মাদাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উপজেলা আফিস, সম্মানিত এলাকার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধিবৃন্দ, মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম, সহ সম্মানিত এলাকার সর্বস্তরের মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من مات مريضا فهو شهيد. আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেকে যদি অসুখ লয়ে মারা যায় আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জলমান ফারিশা বহুত হাসপাতালত একাধিকবার চাইতে গেলাম, বাড়ি ঘরে চাইলাম, আর বাড়িতে আসছি। দিনের খেদমত করে গেলাম, আল্লাহর দিন কায়েম হোক মনোপ্রাণে চাইলাম। অসুস্থতা মারা গিয়ে আলেম মারা গিয়ে, আলেম মারা দিলে গোটা দুনিয়ার মৃত্যু, মরফলে মারা দিলে শাহাদাতুল মৃত্যু। আল্লাহ তাআলা ওর কবুল করুক, বেকর হলাম ওর ছিল আর কবুল করুক, বেকর হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা আনোয়ারুল আলম চৌধুরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী কাতারিয়া নিবাসী বিশিষ্ট আলেমে দ্বীন ও দ্বীনের দাঈ মাওলানা শামসুল আলম আনসারী নামাজের জানাজায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সম্মানিত মুসল্লিয়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যার নামাজের জানাজায় হাজির হয়ে যাকে চিরদিনের জন্য বিদায় জানানোর উদ্দেশ্যে উপস্থিত হয়েছে, আমি আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার কথা শেষ করব। মাওলানা শামসুল আলম আনসারী, যাকে আমরা সকলেই চিনতাম, আমি ব্যক্তিগতভাবে তাকে জানতাম, তিনি একজন এলাকার সম্মানিত গণ্যমান্য
ব্যক্তি ছিলেন। একজন আলেমে দ্বীন হিসাবে তার জীবনকে, হায়াতে জিন্দেগিকে তিনি দ্বীনের পথে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি পেশ করার জন্য চেষ্টা করেছেন। আজকের এই নামাজের জানাজায় আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তার জীবনের সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকেই এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। সেই চিন্তা, সেই অনুভূতি নিয়ে যদি আমরা আমাদের জীবনকে, হায়াতের জীবনকে অতিক্রম করতে পারি, অতিবাহিত করতে পারি, একজন মানুষ হিসাবে নিজেকে খেলাফতের দায়িত্বে নিয়োজিত করে একজন দায়ী আল্লাহর ভূমিকা অবতীর্ণ হতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবন সফল এবং আখিরাতে আমাদের মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন এলাকা এবং আশপাশ থেকে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল, তাহলে যদি পারেন ক্ষমা করে দিবেন, আর যদি কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা এটা বিবেচনা করবো। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে এটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার আব্বা যদি কোনো রকম আপনাদের কোনো রকমের যদি কষ্ট দিয়ে থাকে, মনে কষ্ট দিয়ে থাকে, বা চলাফেরার ক্ষেত্রে এখানে অনেক কিছু হইতে পারে, এরকম হয় বলে যদি হয়ে থাকে, আপনারা আল্লাহর হস্তে আমার আব্বাকে ক্ষমা করবেন। ক্ষমা হচ্ছে সর্বোচ্চ ক্ষমাই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমাকে হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা وجعل الجنة مسواك، ساق الله سارك وجعل الجنة مسواك، ساق الله سارك وجعل الجنة مسواك. সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমাকে হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা وجعل الجنة مسواك، ساق الله سارك وجعل الجنة مسواك،
ساق الله سرك وجعل الجنة مسواك সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমাকে হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা وجعل الجنة مسواك ساق الله سرك وجعل الجنة مسواك ساق الله سرك وجعل الجنة مسواك